তো হ্যালো গাইস, তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ও দাদা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, আর ভিডিওটা অনেক লং হতে চলেছে। ও তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে একদম মানে বিছনাটাও তুলিনি, কিছুই করিনি। তো তোমাদের সাথে শেয়ার করব যে আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে। তো তোমরা গেস করতেই পারছো যে ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার মাম্মামের রাইস সেরিমনি, তো তার জন্যই এত কিছু। তো এই যে দেখো, আমরা সাজিয়ে ফেলেছিলাম। ও আরও একটা কথা তোমাদেরকে আমি ফেসবুকে লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম যে আগের দিন রাতে আমরা ঠিক কতটা কষ্ট করেছিলাম, সেটাই আর কি তোমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেখিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, ফাইনালি আমাদের ডেকোরেশনটা পুরোটাই কমপ্লিট। আর হলো এই যে সব কিছু চলে এসেছে ডেকোরেটর মাল। তো চেয়ারের জন্য আমি ঠিকভাবে দেখাতে পারছি না, চেষ্টা করছি, কিন্তু আমার পক্ষে চেয়ারগুলো সরানো সম্ভব না। ও আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তবে দেখো, আজকের দিনটা কিন্তু আমি বেশিই ভালো আছি, কারণ ওই যে আমার মামামের আজকে রাইস সেরিমনি। তো ওকে আগেই আমরা চাকলায় মুখে প্রসাদ দিয়ে এসেছিলাম, বাট অনুষ্ঠানটা করা হয়নি। তো বাড়িতে আজকে ওর অনুষ্ঠানটা হচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, চলো তোমাদেরকে ডেটটা বলি। ডেটটা হলো 7ই এপ্রিল। তো দেখো, আমি এই যে সকালবেলায় উঠেই ফোনটা নিয়ে একেবারে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আর নিজে কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু তোমাদেরকে বলবো। তো এই যে দেখো, আমি রেডি হব, কি কি জিনিসপত্র পরবো, কি কি পরবো, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, এখন মাম্মাম শুয়ে আছে, তো ওই জন্য আমি মশারিটা এখনও খুলিনি। মাম্মাম উঠলে ওটা গুছিয়ে নেবো। তো চলো, দেখা হচ্ছে আবার। তো দেখো, ফাইনালি আমি মাম্মামকে একদম ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ও কিন্তু আমার সাথে ইন্ট্রো দিচ্ছে। দেখো, ও কত সুন্দর আমার কোলে বসে আছে, আর ওর কিন্তু আরও বেশি মজা, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। তো দেখো, ওকে আমি বারবার বলছি, মাম্মাম আজকে তোমার কী বলো তো, আজকে তোমার কী বলো তো। ও কিন্তু দেখো একটু একটু কিন্তু হাসছে, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে, এই দিনটা ওর জীবনে আর আসবে না, এই দিনটা একবারই আসবে। তো আমারও খুব ইচ্ছা ছিল যে ওর রাইস সেরেমনিটা এরকমভাবে হোক, তো সেটাই হয়েছে। আর ও এগুলো বলতে পারো ওর একটা স্মৃতি। যাই হোক, এগুলো সব ক্যামেরাবন্দি করে রাখা, আর তার চেয়েও বড়ো কথা, যেগুলো আমি ফেসবুকে ছাড়ছি, যে ও দেখতে পারবে। যাই হোক, দেখো, আমি কিন্তু ফাইনালি স্নান করে একদম রেডি হয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে কিন্তু তোমাদের সামনে ইন্ট্রো দিতে আবার চলে এসেছি। তো দেখো, এখন ঠিক ঘড়িতে বাজে 11:30 থেকে 12টা হয়তো, আমি ঠিক জানি না, গেস করে বললাম, ওরকমই হবে একটা। তো দেখো, আমি রেডি হয়ে একদম আছি। তো মাম্মামকে এবার স্নান করাবো, তো সেই জন্যই তোড়জোড় চলছে আর কি। এই যে দেখো, যেখানে মাম্মামকে স্নান করাবো তার ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের ডেকোরেশনটা ঠিক কেমন হয়েছে। আমরা কিন্তু নিজেরাই ফ্যামিলিতে সবাই পরিশ্রম করে এই ডেকোরেশনটা করছি। আর এই যে দেখো, মাম্মাম কিন্তু মিমির কোলে একদম, মানে একটু মুখটা অন্ধকার, যেহেতু ওকে ঘুম থেকে আমি তুলে দিয়েছিলাম তাড়াতাড়ি সকালে। তো এই যে দেখো, আমরা কিন্তু এবার মাম্মামকে স্নান করাবো। তো মাম্মামের বাবা দুধ ঢালছে, মাম্মামের বাবা স্নানের জন্য সব কিছু রেডি করছে। তো ফাইনালি দেখো, মাম্মামের বাবা কিন্তু সব কিছু ওর জন্য রেডি করে দিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, যেহেতু ক্যামেরা করার লোক ছিল না। আর ওর মিমি ওকে ধরেছিল। তো এখানে সবাই আসবে একে একে, তাকে কোলে নিয়ে ভিডিও করবে, বা আমি ভিডিও করব। যেগুলো করার একটাই কারণ, ওই যে বললাম, মাম্মামকে সব কিছু দেখাবো, সে বড় হলে যেন সব দেখতে পায়। তো এই যে দেখো, ডেকোরেশনটা পুরোটাই কিন্তু ওর বাবা করেছে, খুব সুন্দর করেছে, আর খুব সুন্দর করেই সাজিয়েছে ওর বাবা। তো এই যে দেখো, আমি মাম্মামকে নিয়ে বললাম, মাম্মাম এদিকে তাকাও, ওদিকে তাকাও, এইদিকে দেখো। ও মানে ও কিন্তু আমাদের মতনই ভালোই অ্যাটেনশন দিচ্ছে আমাদের সাথে। যাই হোক, তো চলো, এই যে ওকে আমি একটা হেয়ার ব্যান্ড নিজের হাতে তৈরি করেছিলাম, যাতে ওকে স্নানের সময় আমি পরাতে পারি। তো সেরকমই আর কি আমি পরিয়ে দিয়েছিলাম। তো মাম্মাম তো অনেক খুশি, অনেক। দেখো ওর বাবার ঠিক, দেখো গাইস তোমরা, ঠিক ওর বাবার কোলে ও দাঁড়িয়েও ঠিক কতটা আনন্দ করছে। মানে ও মনে হয় বুঝতেই পারছে যে এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট মনে হয় সবই আমারই জন্য। আর হ্যাঁ, ভিডিওটা একটু লেটে আপলোড করছি, কারণ ওই যে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সময় হয় না, আর তাছাড়া ভিডিও এডিট করতে প্রচুর কষ্ট হয়, প্রচুর টাইম লাগে। যাই হোক, দেখো ওর দাদু ভাইয়ের কোলেও ঠিক কতটা আনন্দ করছে, তোমরা জাস্ট একটু দেখো, যে ও কন্টিনিউ লাফিয়েই যাচ্ছে, মানে ও খুব আনন্দ করে। যাই হোক, আমাদের দেখে খুবই ভালো লাগলো। তো স্নানের পর্ব মিটে গেছে। তো ফাইনালি দেখো,
তো ফাইনালি ওর মামুর কোলে ও একদম রেডি হয়ে কিন্তু খুব দারুণ করে পোজ দিয়ে ফটো তুলছে। আর তার সাথে ওর দাদান আছে আর ওর দিদুন আছে। তো দেখো এখানে সব কিছু ওর পিসিমণি সাজিয়ে দিয়েছিল আর কি, সব ডেকোরেশনটা ওর পিসিমণি খুব সুন্দর করে করেছিল আর ওর ঠাম্মি। আর আমাদের এখানে নাকি, যাই হোক আমি যেটা শুনেছি এখানে নাকি মাছ মাংস দিতে নেই বাচ্চাদের, তো সেটাই আমরা দিইনি, আমরা টোটালটাই নিরামিষ দিয়েছিলাম এখানে। আর কেক এনেছিলাম আমি নিজে পছন্দ করে মাম্মামের জন্য। তো দেখো সেটা এই যে এখানে সব কিছুই টোটালি সাজানো হয়ে গেছে, বাকি আছে মাম্মামের খাওয়ার জন্য। ওকে ওকে একটু একটু করে ওর মাম্মু দেবে আর ও খাবে। তো এখানে একটা ব্যাপার হয়ে গেছে যে আমি ছুরিটাই ফেলে দিয়েছিলাম, মানে খামের সাথে আমি ছুরিটা আলাদা করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এবার কেকটা কি করে কাটবে সেটাই টেনশানে পড়ে গেছিলো দাদা, যে বললো যে ছুরিটা কোথায়। যাই হোক ছুরিটা আর পাওয়া যায়নি। তো এই যে চামচ দিয়ে একটু কেটে নিয়েছিল, কেটে ওকে এবার ও না এতটাই মানে ওর কষ্ট হচ্ছিলো যে ও মালা টালা পরে না কমফর্টেবল ফিল করছিল না। যাই হোক সবাই বলছিল যত তাড়াতাড়ি পারো নিয়ম কাজটা সারো, কারণ প্রচুর গরম পড়ছিল সেদিন, আর গরমে তো ওর খুব কষ্ট হচ্ছিল। সবাই যতই বলুক যে যাই হোক, কিন্তু আমাদের তো ভিডিও করার ফটো তোলাই হচ্ছে না, কারণ ওই যে মাম্মামকে যে খুব সুন্দর লাগছে। যাই হোক আমি মা হয়ে বলে ফেললাম, ঠিক আছে ছাড়ো, নাকি মাকে এগুলো বলতে নেই নাকি, আমি যতটা শুনেছি মায়ের নজর লাগে, কিন্তু বলে ফেললাম। যাই হোক তো দেখো ফাইনালি ওকে ওর দাদুভাই আশীর্বাদ করছে। তো দাদুভাই ওকে সোনার চেন গিফট করেছিল, বলতে পারো দাদুভাই একা না, তাতে ওর বাবা ওর ঠাম্মি, আমাদের বাড়িতে যেটাই হয় সবাই মিলেই করি আমরা, কারণ আমাদের সব কিছু সবারই, কারণ আমাদের একার সেরকম কিছুই না, আমরা সবাই খেটে সবাই সবাই মিলেই করি আর কি। তো যাই হোক ওকে সেটা পরিয়ে দিল, মাম্মাম তো বড্ড খুশি। কিন্তু যাই হোক একটা জিনিস কি বলো তো গাইস, যে এগুলো ওর কিছুই মনে থাকবে না, ওই জন্য আর কি এগুলো ওর জন্য তুলে রাখা, যাতে ও বড় হলে দেখতে পারে, এই আর কি। তো আমরা এই দিনটা খুব মজা করেছি, আর মাম্মামও আমাদের সাথে একদম সুন্দরভাবে আনন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুকু বলো তো ওর মামার করেছি ওকে কেমন লাগছে। ওর মামা আর ওকে কিন্তু অনেকটাই একই রকম লাগছে, আর ওর মামা তো একদম মানে খুব খুশি যে মামামকে নিয়ে একদম দুজনে খুব সুন্দরভাবে ভিডিও করছে, ফটো পোজ দিচ্ছে, মানে খুব ভালো লাগছে দেখে। যাই হোক তোমাদেরকে আর কী বলবো, তোমরা সবাই আমার মামামকে আশীর্বাদ করো যেন জীবনেও অনেক বড় হতে পারে, ওকে আমি ভালো মানুষ করতে পারি, ওর মধ্যে যেন মানুষ সব কিছু থাকে, ও যেন একটা বড় মানুষের মতো মানুষ হতে পারে, এই আর কি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। একটা কথা, যেটা আমাদের বাড়ির থেকে সবাই এখানে আসতে পারিনি, কারণ সবাই ব্যস্ত থাকে, বুঝতেই পারছো যে সবাই কাজের মধ্যে থাকলে সবাই ঠিকঠাক টাইমটা দিতে পারছিল না। যাই হোক ও কিন্তু ওর মামার কোলেই একদম বসেছিল, আর শেষ অবধি মামার কোলেই ছিল, আর পাশে সবাই ফটো টটো তুলেছে, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আমার মাম্মামের কতটা ইচ্ছা, আমার মাম্মামকে কতটা ভালো লাগছে, বা মাম্মাম ঠিক কতটা এনজয় করছে, তার থেকেও বড় কথা যেটা আমার খুব ইচ্ছা ছিল যে আমার মাম্মামের রাইস সেরেমনিটা ঠিক এরকমভাবেই হোক। যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হলো, এটাই আমার খুব ভালো লাগছে। আর তোমরা আশীর্বাদ করো যাতে আমার সব ইচ্ছা আর আমার মাম্মামের প্রত্যেকটা ইচ্ছায় যেন ঠিক এইভাবেই পূরণ হয়। যাই হোক এই যে দেখো সবাই পাশে দাঁড়িয়েছিল, তো এবার ওর দিদুন ওকে আশীর্বাদ করবে। তো তার আগে দিদুনকে দেখেই ও একটু ভয়ই পাচ্ছিলো, আর যেহেতু আমার মা একটু জোরেই উলুলু দেয়, তো উলুলুটা দেখেই কান্না করছিল। যাই হোক সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। তো এবার দেখো আমার মা ওকে আশীর্বাদ করবে। তো যাই হোক এই যে আর পাশে যে দেখছো ও কিন্তু ডোনা, ও কিন্তু আমার অনেক প্রিয়। ও কিন্তু ওকে আমার মেয়ে যখন আমার বিয়ে হয়নি আর কি, তখন ও সব সময় আমার সাথেই থাকতো। আরও একটা কথা, যেটা আমি ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি ভালোবাসি আর মেয়েদেরকে বেশি পছন্দ করি, এরকম কোনো ব্যাপার নাই যে ছেলেদেরকে পছন্দ করি না, কিন্তু মেয়েদেরকে একটু বেশি কিউট লাগে। আর আমি যখন মাম্মা পেটে ছিল আমি সবসময় চাইতাম যে আমার মেয়েই হোক, কারণ আমার মেয়েকে নিয়ে আমার অনেক ইচ্ছা, অনেক শখ, কারণ আমি যেটা পরবো আমার মেয়েকেও সেরকমই ড্রেস পরাবো। সেদিনও কিন্তু সেরকমটাই করেছিলাম, আমার মেয়েকেও যে ড্রেস কালার পরিয়েছিলাম আমি নিজেও সেম সেরকম শাড়ি পরেছিলাম। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, আর আমাকে খুব বেশি একটা দেখতে পারবে না, কারণ আমি খুব ব্যস্তই ছিলাম আর ভিডিও করছিলাম, যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব এই জন্য। তো ওর পিসিমণি মানে ওর মনা আর কি ওকে একটা সোনার কানের গিফট করেছিল, আর ওর মামা ওকে একটা আংটি গিফট করেছিল।
শোনার। ও আরও একটা কথা, কে কী গিফট করেছিল তার জন্য একটা তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো, যে ওর নিজেদের লোক আর কি, মানে ওর মনা, মানে ওর মামা, ওর বাবা, সবাই কে কী গিফট করেছে তার একটা আলাদা ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এই যে ওর পিসি এখন আশীর্বাদ করছে। যাই হোক, আর হ্যাঁ, আমি যখন ভিডিওগুলো এডিট করছিলাম আমার মাম্মাম কিন্তু চুপটি করে আমার পাশে একদম বসে বসে শুনছিল। ও কিন্তু একদম দুষ্টুমি করেনি। আর হ্যাঁ, তোমাদের জয়িতা কিন্তু খুব ভালো মেয়ে, ও কিন্তু আমাকে একদম জ্বালাতন করে না, আর ও কিন্তু আমাকে একদম আমাদের দুষ্টুমি করে না। কিন্তু মাঝে মাঝে একটু কান্না করে, কিন্তু আবার মাঝে মাঝে একটুও দুষ্টু করে না। তো যাই হোক, কী বলো তো, আমার শ্বশুর বাড়ি আর কি, আমাদের একটু জায়গাটা না একটু শর্ট হয়ে যায় আর কি। মানে আমাদের কোনো অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে ছাদে খাওয়াতে হয়, আর না হয় আমাদের এই উঠোনটাই, মানে খুব বেশি জায়গাটা ধরে না। তো এই জন্য আর কি সবাই প্রত্যেকে বলছিল একটু তাড়াতাড়ি করো, যেহেতু সবাইকে খেতে বসতে দেবে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছিলো। তো এই জন্য আর কি আমরা বেশি দেরি করতে পারিনি, তাও যতটুকু পেরেছি, যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম। আরও একটা কথা, আমার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর আমার মাম্মামকে তোমাদের কাদের ভালো লাগে সবাই কিন্তু আমাকে বলো। আর হচ্ছে আমার ভিডিও তোমাদেরকে মানে তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে জানিও। আরও আমি চেষ্টা করব, তোমরা যদি আমাকে উৎসাহ দাও তো আমি আরও তোমাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আর একটা কথা গাইজ, যেটা এখন ওর বাবা কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো ওর বাবা একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, কারণ ওর বাবা সেরকমভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। তো ওর বাবাকে কিন্তু তার মেয়ে খুব চেনে, তার বাবার দিকে, বাবা যদি তার দিকে তাকায় সে একদম হাসে, মানে খুব বাবাকে সে ভালোবাসে। বলে না মেয়েরা বাবার রাজকন্যা হয়, একদমই তাই। আমার মেয়েও মনে হয় তার বাবার রাজকন্যা। আমার মেয়ে বলে না, প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। যাই হোক, অনেক বলে ফেললাম, যদি কিছু ভুল বলি তোমরা কিন্তু একটু দেখো, যদি কোনো কিছু ভুল টুল বলে ফেলি। যাই হোক, তো এই যে যাই হোক, আসলে কী বলতো, আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তো তখন একবার মাম্মাম কান্না করছে, আবার মাম্মাম একটু হাসছে, তো ওকে দেখতে দেখতেই ভয়েসগুলো দিচ্ছিলাম। যাই হোক, এই যে দেখো ওর দিদুন এবার ওকে গিফটটা দিয়ে দিয়েছে, আর সে এইভাবে কেউ খোলেনি কারণ অনেক লোকজন ছিল, তাই জন্য আর খোলা হয়নি। তো তোমাদেরকে ওই যে আগেই বললাম একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আরও একটা কথা, আমি যদি ফেসবুক থেকে একটু তোমাদের ভালোবাসা পাই তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার। আর যেগুলো পারি না, মাম্মামকে নিয়ে ছোট, বুঝতেই পারছো অনেকটাই ছোট, ওকে ওর পেছনে টাইম দিতে দিতে আমার আর সেইভাবে টাইম দেওয়া হয় না। ও হ্যাঁ, আরও একটা প্রবলেম, যেটা আমার গলার ভয়েসটা না একটু মোটা, মানে মোটা বলতে কি, ভয়েস ফোনে যখন কথা বলি তখন একটু ভয়েসটা একটু ভারী লাগে, বাট আমাকে সামনাসামনি আমার ভয়েসটা কোনো প্রবলেম হয় না, বাট ফোনে বা যখন কোনো ভয়েস দিই একটু প্রবলেম লাগে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো আমি কি করব বলো, এটা আমার প্রবলেম, এই জন্য আমার একটু লজ্জাও লাগে যে ভয়েসটা ঠিক কীরকম আসবে বা কেমন হবে। তো অনেকেই বলে যে তোর ভয়েসটা সামনাসামনি কোনো প্রবলেম হয় না, কিন্তু ভিডিওতে একটু কেমন লাগে, অনেকে বলে রানী মুখার্জির মতো লাগে, বা অনেকে, যাই হোক আমি কার সাথে তুলনা করে ফেললাম। যাই হোক, বাদ দাও, আমার কথা বাদ দাও। এই যে ওর মিমির কোলে আছে, দেখো ওইদিকে ফিরে আছে ওর মিমি। এই যে এবার বলছে যে মাম্মাম এদিকে ফেরো, এদিকে ফেরো। তবে হ্যাঁ, ওর মিমি, ওর মামু, ওর মনা, তারপর ওর দাদুভাই, ওর দাদান, দিদুন, সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে। আর এটা সবাই, মানে এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। তবে ও ও কিন্তু আমাদের অনেক আদরের। আর আমাদের বাড়ি বলতে পারো আমার 3 ভাই বোন আমরা। তো আমার প্রথম মানে বেবি আর কি, তো ও স্পেশালি সবার আগে। তো ওর আলাদাটা কিন্তু একদমই অন্যরকম। তো যাই হোক, আমি দেখো ভয়েস দিচ্ছি আর আমার মাম্মাম এদিকে একদম উবুর হয়ে সে কিন্তু খেলা করছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবে। আর সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।